আসসালামু আলাইকুম। তো হচ্ছে আপনারা অনেকে আইডি করতে পারতেছেন না। ঠিক আছে? তো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ দেখিয়ে দিব যে আপনারা A to Z একটা আইডি কমপ্লিট করতে পারবেন। কোন সিস্টেমে এবং কোন প্রসেসে। ঠিক আছে? তো যাই হোক আজকের ভিডিওটা আশা করি ফুল দেখবেন। তাহলে আপনারা A to Z সবকিছু বুঝতে পারবেন আপনারা কিভাবে কাজ করবেন। তো ফার্স্টে হচ্ছে আমরা এই স্লাইড যেটা আছে এটা হচ্ছে ২ টা ভার্সন পাওয়া যায় এভেইলেবল। তো এটা আমাদের হচ্ছে গ্রুপে দেওয়া থাকবে সাপোর্ট গ্রুপে। অবশ্যই সেখান থেকে জয়েন্ট হয়ে আপনারা এটা উম ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। ঠিক আছে? তো আমি এটা হচ্ছে ক্লিয়ার ডাটা করতেছি। ঠিক আছে? তো ক্লিয়ার ডাটা করার পর আমরা এটা দিয়ে অ্যাকাউন্ট করব। যেমন অ্যাপসে আমরা যখন ওপেন করব, অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে এরকম আসবে। জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব, আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখান থেকে আমাদের একটা নাম দিতে বলতেছে। আপনারা চাইলে ফেক নেমের থেকেও দিতে পারেন। আপনারা চাইলে এখানে নামও একটা নামও দিতে পারেন। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে একটা নাম দিয়ে নিচ্ছি। ঠিক আছে? যেকোনো একটা নাম দিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আরকি। তো এই সেম ভাবে একটা নাম দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর আমরা চাইলে এখান থেকেও কিন্তু সিলেক্ট করে আমরা হচ্ছে ইয়ে করতে পারি। আম বয়সটা সিলেক্ট করতে পারি বা সেট ক্লিক করে আমরা ২ বার যদি নেক্সট ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা বয়স দিতে বলবে। আমি ২২ বছর দিয়ে দিলাম। দিয়ে নেক্সট করলাম। করার পর এখানে ওকে অপশন যেটা আছে এই ওকে অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো ক্লিক করার পর এখান থেকে ফিমেল এবং মেল চয়েস করতে বলতেছে। আপনারা কোনটা চয়েস করবেন, তাই না? তো মূল বিষয় হচ্ছে আপনারা চাইলে যেকোনো একটা চয়েস করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে যেকোনো একটা চয়েস করে দিবেন। ঠিক আছে? ফিমেল বা মেল এটা কোনো ফ্যাক্ট না। যেকোনো একটা চয়েস করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখে এখানে আমাদের ফোন নাম্বারটা চাইতেছে। তো আমরা এটা হচ্ছে বটের থেকে নিয়ে আসবো ফোন নাম্বারটা। ঠিক আছে? আচ্ছা, আপনারা যখন উম বটে আসবেন তো ফার্স্ট টাইম, ঠিক আছে? আপনাদের এইরকম অপশন আসবে যারা নতুন থাকবেন। তখন আপনি এই যে স্টার্ট বাটন অপশন দেখতে পাচ্ছেন। এই স্টার্ট বাটন অপশনে যখন ক্লিক করবেন, তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে যে আপনাদেরকে বলবে যে ২ টা চ্যানেলও জয়েন করে ভেরিফাইড ক্লিক করতে। যদি আপনি ফার্স্ট টাইম যদি ২ টা চ্যানেল না জয়েন করে ভেরিফাইড ক্লিক করেন, সে তো এটা আপনাকে ইয়ে করবে না। সে কারণে ১ম চ্যানেলও তো আমি দেখতে পাচ্ছি জয়েন্ট আছি অলরেডি। তো আমি ২ টা যদি জয়েন করি, জয়েন্ট অর্থ হচ্ছে আপনাদেরই সুবিধার জন্য। জাস্ট এখানে প্রতিনিয়ত আমরা আপডেট গুলো দিয়ে থাকি কোন প্রসেসে কিভাবে কাজ করবেন। ঠিক আছে? এখান থেকে A to Z আপনারা দেখতে পাবেন। তো জয়েন করার পর আমি যদি এখানে ভেরিফাইড ক্লিক করি তাহলে আমাদের দেখা যাবে ভেরিফাই সাকসেসফুল। ঠিক আছে? তখন আমাদের একটা ইয়ে দিবে। তখন নিচের দিকে আমাদের ৩ টা অপশন চালু হবে। একটা হচ্ছে গেট নাম্বার, একটা হচ্ছে গেট ৩০ টা নাম্বার, একটা হচ্ছে ভিউ রেঞ্জ। তো আমাদের ফার্স্ট টাইম কাজ হবে ভিউ রেঞ্জ অপশনে ক্লিক করা। কারণ এখান থেকে আমাদের একটা রেঞ্জ নিয়ে আসতে হবে। তো এই জয়েন্ট ভিউ রেঞ্জ যদি আমরা ক্লিক করি, আপনার চাইলে এখান থেকে জয়েন্ট হয়ে থাকতে পারেন। প্রতিনিয়ত আপনি রেঞ্জ গুলো দেখতে পাবেন। যেমন ধরে নেন এটা হচ্ছে ফেসবুকের রেঞ্জ, এটা হচ্ছে ফেসবুকের রেঞ্জ কিন্তু এটা না। ঠিক আছে? অনেকে কোয়েশ্চেন করতেছেন যে এখান থেকে আপনারা কিভাবে যে পিসি ক্লোনের হচ্ছে রেঞ্জটা বেছে নিবেন, তাই না? তো মূল বিষয় হচ্ছে আপনি এখান থেকে যেকোনো একটা রেঞ্জ নিয়ে যা পেস্ট করে আপনি দেখবেন যে এগুলো হচ্ছে প্রত্যেকটাই জিরো ফ্রেম, প্রত্যেকটাই আবার পিসি ক্লোনের মতো কাজ করে। মতো না, পিসি ক্লোনই কাজ করে। ঠিক আছে? জিরো ফ্রেম পিসি ক্লোন। দেখেন প্রতিনিয়ত কিন্তু রেঞ্জটা আপডেট হচ্ছে। তো যাই হোক আমরা এখান থেকে এই রেঞ্জটা ক্লিক করব। এই যে দেখেন রেঞ্জ লেখা আছে আর নিচে লেখা আছে সার্ভিস ফেসবুক। ঠিক আছে? এই রেঞ্জের যদি আমরা ক্লিক করি এখানে তাহলে আমাদের রেঞ্জটা কপি হয়ে যাবে। আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখানে এসে আমরা গেট নাম্বার যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নিচের দিকে একটা অপশন চালু হবে। ঠিক আছে? যখন গেট নাম্বার ক্লিক করবেন যে বলবে যে ইন্টার রেঞ্জ নাম্বার বা রেঞ্জ দিতে বলবে। ঠিক আছে? তো একটু ওয়েট করবেন তাহলে আমাদের এখানে নিচেরটা অপশনটা চলে আসবে।
আচ্ছা, এই যে দেখেন এন্টার রেঞ্জ আইডি, ঠিক আছে? তো আমরা এখানে যদি আমাদের হচ্ছে রেঞ্জটা পেস্ট করে যদি সেন্ড করে দেই, সেন্ড করার পর আমাদের নিচের থেকে একটা রেঞ্জ রেঞ্জের নাম্বার, এই রেঞ্জ অনুযায়ী আমাদেরকে একটা নাম্বার কিন্তু দিয়ে দিবে। এই যে সার্চ করতেছে, ঠিক আছে? তো আমাদের কিন্তু একটা রেঞ্জ নাম্বার দিয়ে দিছে। এই রেঞ্জের নাম্বার হচ্ছে এই যে এটা নাম্বার লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাম্বার। তো নাম্বার যখন ক্লিক করব আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিবে। তখন আমরা এখানে আসব, আসার পর এইখানে পেস্ট করে দিব নাম্বারটা, ঠিক আছে? সরি, এখানে পেস্ট করব। পেস্ট করার পর নেক্সট অপশনত ক্লিক করব। নেক্সট অপশনত ক্লিক করার পর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে। যেমন আমি পাসওয়ার্ড হচ্ছে আজকের তারিখ কত, 29, তাই না? তো আমরা এখানে 29 দিয়ে দিব, ঠিক আছে? আপনি যেদিনে আইডি জমা দিবেন অবশ্যই শেষে তারিখটা ইউজ করবেন। আমরা যেমন ইউজ করছি, আপনি না চাইলেও ইউজ না করলেও চলবে, জাস্ট সজীব দিলেন, আপনার নাম লিখে এইভাবে দিলেন। আমি যেহেতু টা ইউজ করি, আপনি এভাবে দিলেও চলবে, ঠিক আছে? তো যাই হোক, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে সর্বশেষে 29 যে তারিখ, মানে যে তারিখে আইডি জমা দেবেন অবশ্যই সেই তারিখটা বসিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনত ক্লিক করবেন। এখান থেকে আমাকে বলতেছে আই এগ্রি করার জন্য, ঠিক আছে? তো আই এগ্রি অপশনত যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো নেট আপনি হচ্ছে এটাতে আপনি ওয়াইফাই প্লাস ডাটা দিয়ে দুইটাই করতে পারবেন। তো আমি ওয়াইফাই দিয়ে করতেছি, ডাটা দিয়েও করতে পারবেন। তো এখন এসে আমাদের প্রয়োজন হবে হচ্ছে একটু ওয়েট, এই যে বিডি ভিপিএন যেটা আছে এইটা, ঠিক আছে? এটাতে আমাদের কাজটা হবে। তো এখানে আপনি বিভিন্ন ধরনের সার্ভার পাবেন। যেমন আমি ফেসবুক প্যাকেজ 3 ধরে আছি। আপনি ফেসবুক প্যাকেজ 3 এখানে যখন ক্লিক করবেন, আপনি একটু নিচের দিকে আসলে এ টু জেড সার্ভার গুলো দেখতে পাবেন। যেমন দেখেন ফেসবুক প্যাকেজ 1, ফেসবুক প্যাকেজ 2, ঠিক আছে? ফেসবুক প্যাকেজ 4। আপনি চাইলে অন্য অন্য সার্ভারও ধরতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এটাই ধরে আমি স্টার্টত ক্লিক করতেছি, ঠিক আছে? আমাদের ভিপিএনটা এই যে ওপেন হয়ে গেল সাকসেসফুল। আমরা এখন চলে যাব, আবার যাই এখান থেকে গেট এসএমএস যেটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে? এইখানে ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে আপনি যখন দেখা যাচ্ছে যে ওটিপি আসতেছে না, তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করে আপনি সুন্দর করে রিসেট করে দিবেন 2-3 বার বা 4 বার, ঠিক আছে? তো আমি রিসেট করতেছি না এখন, যখন আপনাদের ওটিপি আসবে না তখন আপনারা রিসেট করবেন, ঠিক আছে? তো আমি এখানে রিসিভ করতেছি না, দেখি আমাদের ওটিপিটা রিসিভ হয় কিনা, ঠিক আছে? তো আমরা হচ্ছে সরি তো আমরা হচ্ছে বটতে এখন যাব, এই বটতে আসবো। আসার পর এই যে দেখেন আমাদের ওটিপিটা কিন্তু রিসিভ হয়ে গেল, ঠিক আছে? এই যে দেখেন লাস্টে 19 নাম্বার, এই যে লাস্ট নাম্বার 19, আমাদের ওটিপিটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? এইটা। তো আমরা ওটিপিটা কপি করার আগে, কপি করলাম, কপি করার আগে বসানোর আগে অবশ্যই ভিপিএনটা অফ করে নেবেন, ঠিক আছে? এই ভিপিএনটা অফ করে নেবেন। নেওয়ার পর এসে আপনারা সুন্দর করে এখানে এসে পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। অনেক সময় দেখা যায় যে ভিপিএনটা ওপেন থাকার কারণে আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? Add your profile picture on this. আপনি হচ্ছে আইপিটা যখন কানেক্ট করতেছেন, আইপি বলতেছি, ভিপিএনটা কানেক্ট করতেছেন, তখন কিন্তু আপনার হচ্ছে 3, 2, 1, go! আচ্ছা, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম ওটিপি বটও আপনি হচ্ছে মেক করে নিতে পারবেন। যেমন আপনাদের ওটিপি যেভাবে আপনারা রিসিভ করবেন, বা যেগুলো অ্যাডমিন আছেন আপনারা হচ্ছে বট হচ্ছে আপনারা মেক করে নিতে পারতেছেন না, তো সর্বোচ্চ কম রেটে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা চাইলে এরকম বটও মেক করে নিতে পারবেন, ঠিক আছে? আপনাদের কোনো প্যানেলের প্রয়োজন নাই বা কোনো কিছুই প্রয়োজন নাই, এ টু জেড আমরাই আপনাকে দেবো এবং লাইভে নিয়ে এসে আপনাদেরকে বটটা মেক করে দেওয়া হবে, ঠিক আছে? তো এই বটের কিছু ফ্যাসিলিটি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি যে কিভাবে বটটা কাজ করে। তো আশা করি এই ভিডিও যারা দেখতেছেন তারা কিভাবে বটটা কাজ করে আশা করি জানেন। তো এটা হচ্ছে অ্যাডমিন সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাডমিন সিস্টেম যেমন এই যে দেখেন নিচের দিকে অ্যাডমিন প্যানেল লেখা আছে, এখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে এরকম লিস্ট আসবে, ঠিক আছে? এখান থেকে লিস্ট আসবে। আপনারা চাইলে এই নোটিফিকেশন দিতে পারবেন প্রত্যেকটা ইউজারে, আপনার কতগুলো ইউজার আছে সেটা দেখতে পাবেন, এবং ইউজারকে আপনি চাইলে এখান থেকে ব্যানও করে দিতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে এখান থেকে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে ওটিপি বটটা মেক করে নিতে পারবেন সর্বোচ্চ কম রেটে, ঠিক আছে? যারা ওটিপি বট মেক করে নিতে চাচ্ছেন অবশ্যই একটু নিজ দায়িত্ব নেবেন। যেমন লাইভে এসে আমরা এ টু জেড শিখিয়ে দিচ্ছি, যেমন আপনি ওটিপি বট নিচ্ছেন, ঠিক আছে? নেওয়ার পর দেখা যাচ্ছে যে কোনো প্রবলেম হচ্ছে, তার জন্য আপনি 24 ঘন্টা সাপোর্ট পাবেন, এটা নিয়ে কোনো প্রবলেমই না, ঠিক আছে? যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের হচ্ছে অবশ্যই আপনাদেরকে লাইভে নিয়ে আসে আপনাদেরকে বটটা মেক করে দেওয়া হবে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা সাসপেন্ড হয়ে যাচ্ছে কোড বসানোর পর, এই কারণে আপনি কি করবেন, আপনি অবশ্যই ভিপিএনটা অফ করে এসে
আপনি কোডটা বসাবেন, ঠিক আছে? তখন If you want, ছবিগুলো you can see who is on Facebook from your contacts list by uploading your contacts continuously. Then let us know who you want to add as friends. Please read the text on the screen carefully to know how information about your contacts will be. Select who you want to add as your Facebook friend from এই here. সিস্টেমে আপনারা যখন আইডিটা করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আপনার হচ্ছে এখান থেকে 2FA কিভাবে করবেন আশা করি এটুকু জানেন। তো ফার্স্টে হচ্ছে আপনি এই যে এই উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে যাবেন। যাওয়ার পর এই যে সেটিং অপশন, ঠিক আছে? সেটিং এ যখন ক্লিক করবেন, করার পর দেখবেন এই যে এই অপশন, যে পার্সোনাল ডিটেল, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, ঠিক আছে? এখানে যাবেন, যার পর 2 ফ্যাক্টর যেটা আছে এখানে ক্লিক করবেন। করে যে নামটা আছে নামের উপর ক্লিক করবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই সেম পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। যেমন আমি এখানে দিয়েছিলাম লাস্টে 29, তো 29টা দিয়ে কন্টিনিউ অপশনত ক্লিক করবেন, ঠিক আছে? তো কন্টিনিউ অপশনত ক্লিক করে যা আছে তাই থাকবে, এখানে কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজনই নাই। জাস্ট নেক্সট অপশন নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই যে নেক্সট অপশন, এই নেক্সট অপশনত ক্লিক করবেন, ঠিক আছে? তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে এইটা কিওয়ার্ড, আর কিওয়ার্ড কপি করার জন্য এই কিওয়ার্ডটা কপি করতে হবে। কিওয়ার্ডটা কপি করার পর ইন্টার কোডত ক্লিক করতে হবে, ঠিক আছে? এইটা আমি চাইলে এখনই গুগল শিটে সাজিয়ে রাখতে পারবো। কিভাবে সাজাবো সেটাও দেখে দিচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে গুগল শিটে আসলাম। আসার পর আমরা এই যে সি নাম্বার ঘর যেটা, এটাতে আমরা যদি এটা পেস্ট করে দেই তাহলে আমাদের কিওয়ার্ডটা ইয়ে হয়ে থাকলো, ঠিক আছে? এটা হচ্ছে সুন্দর করে এখানে সাজিয়ে রাখলাম। তো যাই হোক, আমাদের যে কোডটা বসাতে হবে এই যে এখানে, সেই কোডটা বসানোর জন্য আমাদের ইউজ করবো হচ্ছে এই যে ফ্রিল্যান্সার যে ইয়াটা আছে 2FA, এটা এই অ্যাপসটা, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তাহলে আপনাদের এটা ওপেন হয়ে যাবে। এটা নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করবেন। নেট যত ফাস্ট হবে আপনার তত ফাস্ট গুলো কাজ করবে, ঠিক আছে? তো এইখানে আসার পর আপনার হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন পেস্ট করতে বলতেছে যে 2FAQ, যে 2FAQটা নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এই যে জেনারেট অপশন দেখতে পাচ্ছেন, এই জেনারেটর আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের একটা 2FAQ দিবে, মানে একটা ওটিপি দিবে। এই ওটিপির উপর জাস্ট একটা ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এটা এসে এই ফেসবুকের যে এটার উপরে পেস্ট করে দিবেন, দিয়ে নেক্সট অপশনত ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো নেক্সট অপশনত ক্লিক করলে আপনাদের এখানে কাজ শেষ, ঠিক আছে? এখান থেকে সুন্দর মতো এভাবে ব্যাক দিয়ে যাবেন। এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দিবেন, ঠিক আছে? ব্যাক দেওয়ার পর আমরা প্রোফাইল ইয়ে করার জন্য আমরা এখান থেকেও ক্লিক করে প্রবেশ করতে পারবো, সমস্যা নেই। এখানে এসে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কপি লিঙ্ক টু প্রোফাইল যেটা, এটাতে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর আমরা এখানে আসব। আসার পর আমরা এখান থেকে সুন্দর করে পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা যেহেতু এটা ফুল যে লিঙ্কটা এটা রাখবো না, তার জন্য নিচের দিকে দেখেন এখানে আপনি এখান থেকে সবকিছু কেটে দিতে পারবেন। তো আমরা হচ্ছে এইখানে আসব, এইখান থেকে আসব। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। এই যে দেখেন, এই যে জাস্ট এই সংখ্যাটুকু রাখবো, ঠিক আছে? আর এপার থেকে সংখ্যার এপার থেকে যেগুলো থাকবে এগুলো আমরা কেটে দিব। আমি এভাবে কেটে দিলাম, এই যে কেটে দিছি, ঠিক আছে? জাস্ট এই সংখ্যাটুকু রাখবো। রাখার পর এই বি নাম্বার ঘরে আমরা পাসওয়ার্ডটা রাখবো, ঠিক আছে? এখানে যাব, যাই আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেম পাসওয়ার্ডটা এখানে রাখবো, ঠিক আছে? এই রেখে দিলাম পাসওয়ার্ডটা আমাদের সেভ, ঠিক আছে? এই সিস্টেমে আপনার 2FA আইডি গুলো আনলিমিটেড করতে পারতেছেন হিউজ পরিমাণে, ঠিক আছে? যে সিস্টেমটা দেখালাম, আশা করি আপনাদের কোনো প্রবলেম নেই। আবার ধরে নেন একটা আইডি করবেন, তখন আবার এটা সুন্দর মতো ক্লিয়ার ডাটা করবেন, ঠিক আছে? দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ক্লিয়ার ডাটা করবেন। এখান থেকে এই সেম সিস্টেমে ক্লিয়ার ডাটা গুলো করে নেবেন। এখানে ক্লিক করে ওকে ক্লিক করবেন, করে ক্লিয়ার ডাটা, ঠিক আছে? করে আপনি আবারও এই অ্যাপসটা ওপেন করবেন। তো ওপেন করার পর একটু ওয়েট করবেন, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে একটা নাম দিবেন, আপনাদের ইচ্ছা মতো একটা নাম, চাইলে ফেক নামের থেকেও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। দিয়ে নেক্সট,
অনেকে বলতেছেন যে হচ্ছে প্রোফাইল পিক বা কোনো পোস্ট বা এই হাবডি-জাবডি কিছু দিতে হবে কিনা? না ভাই, কোনো কিছুই দিতে হবে না। দেখা যাচ্ছে যে আপনার আইডি করতেছেন বাট কিছুক্ষণ পর সাসপেন্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ওগুলো করতে পারেন যে আইডি লাইভ থাকার জন্য। তো যাই হোক, আমাদের নাম্বার আবারও দিতে বলতেছে। আমরা বটে চলে আসবো। ঠিক আছে? বটে আসার পর আচ্ছা, বটে আসার পর আমরা নাম্বারটা চেঞ্জ করব। আবার নাম্বার চেঞ্জ করার জন্য এখন যেহেতু ফার্স্টে রেঞ্জটা বসালাম, এখন আর রেঞ্জ বসানোর কোনো প্রয়োজন নেই। যেমন আমরা হচ্ছে এই নাম্বার যে ওটিপির উপরে যে নাম্বারটা নিয়েছিলাম, এই নাম্বারত লেখাই আছে দেখেন চেঞ্জ নাম্বার। এখানে যখন আপনি চেঞ্জ নাম্বারত ক্লিক করবেন, তখন আপনাকে এইটা হয়ে নিচের দিকে আরেকটা নাম্বার দিয়ে দিবে। যেমন এই যে দেখেন সার্চ করে আপনাকে আরেকটা নাম্বার কিন্তু দিয়ে দিল, এই যে নাম্বার। তো নাম্বারের উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। জাস্ট এখানে আসবেন, আসার পর আপনি এখানে পেস্ট করবেন, পেস্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে সুন্দর মতো এখান থেকে এটা দিয়ে আবার নেক্সট, এখান থেকে নেক্সট করবেন, আই এগ্রি ক্লিক করবেন। ঠিক আছে? আপনাদের নেট যত ফাস্ট হবে ইনশাল্লাহ তত ফাস্ট কাজ করতে পারবেন। এটা নিয়ে কোনো প্রবলেম না। আপনি চাইলে ফোনের ডাটা বা ওয়াইফাই দিয়ে করতে পারেন ইচ্ছে। তো এখান থেকে আমরা আবার ভিপিএনটা ওপেন করে নিব। ঠিক আছে? এই ভিপিএন এর লিঙ্কও দিয়ে রাখবো ইনশাল্লাহ সাপোর্ট গ্রুপে। ঠিক আছে? তো যারা সাপোর্ট গ্রুপ থেকে দেখতেছেন তারা হচ্ছে সাপোর্ট গ্রুপে একটু খুঁজবেন, তাহলে পেয়ে যাবেন সবকিছু। ঠিক আছে? তো আমরা এখান থেকে সেন্ড কোড বাই এসএমএস যেটা আছে এটা ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশন ক্লিক করে দিয়ে জাস্ট একটু ওয়েট করব। ওই যে যেটা বলছিলাম যে একটু ওয়েট করবেন, ৩, ৪ বা ৫ সেকেন্ড ওয়েট করবেন। যদি ওটিপি আসে সেক্ষেত্রে আপনি ওই ওটিপিটা বসাবেন, আর যদি ওটিপি না আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিসেট অপশন দেখতে পাচ্ছেন, এই রিসেট অপশনত ক্লিক করে আপনি রিসেট করতে পারবেন। যেহেতু আমার এমনিতেই ওটিপি আসতেছে, এই যে দেখেন আবার ওটিপি আসলো। এই যে দেখেন লাস্ট নাম্বার ৩২, এই যে লাস্ট নাম্বার ৩২। উড়াধুরা কিন্তু কাজ হচ্ছে, আগের সিস্টেমে কাজ হচ্ছে। ঠিক আছে? আপনারা এখান থেকে ইজিতে সব কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে ওটিপিটা কপি করব। কপি করার পর আমরা এটা স্টপ করে দিব। ঠিক আছে? স্টপ করার পর এখানে এসে আমাদের যে ওটিপিটা এটা এখানে পেস্ট করব। এভাবে পেস্ট করলেও চলবে, সমস্যা নেই। তো যাই হোক, এখান থেকে ওটিপিটা পেস্ট করে নেক্সট অপশনত ক্লিক করলাম। ঠিক আছে? তো নেক্সট অপশনত ক্লিক করার পর আমাদের আইডিটা কিন্তু হয়ে গেল। বাকি সেটিং গুলো আপনারা এইভাবে করে নেবেন। আশা করি আর কোনো কিছু আপনাদের কোনো প্রবলেম নেই। যে সিস্টেম দেখে দিলাম ইনশাল্লাহ আপনারা যদি কাজ করতে থাকেন আনলিমিটেড কাজ করতে পারবেন। ঠিক আছে? আনলিমিটেড কাজগুলো করতে পারবেন এবং এ টু জেড আমরা প্রতিনিয়ত সাপোর্ট পেয়ে যাবেন আমাদের এখান থেকে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? ইজিতে আইডিটা হয়ে গেল। তো এইভাবে আপনারা আইডি গুলো করেন। তো আজকের ভিডিও আর বেশি লং করতে চাচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।